বিজয়ী করার লক্ষ্য নিয়ে আমরা কাজ করতেছি। আল্লাহর জমিনে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা, আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মধ্য দিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠার প্রক্রিয়াটা শুরু হয়। আর আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠাটা মূলত আল্লাহর দিনকে বিজয়ী করাটার মধ্য দিয়ে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়। আমরা জানি আমাদের জমিনের উপরে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত নেই, অথচ আমরা আল্লাহ সার্বভৌমত্বে বিশ্বাস করি। মুমিন মাত্রই জানি সার্বভৌমত্বের মালিক আল্লাহ। যে কোনো জমিনের উপরে কার আইন চলবে, কার চিন্তা পরিকল্পনা সিদ্ধান্ত কার্যকর হবে, এটা নির্ভর করে ওই জমিনের মালিকানা কার হাতে আছে, তার সিদ্ধান্তটি কার্যকর। তা আমরা যেহেতু আল্লাহর আইনে বিশ্বাস করি, আল্লাহ সার্বভৌমত্বে বিশ্বাস করি এবং সেটাই জমিনের উপরে নাই, প্রতিষ্ঠিত নেই, এই ক্ষুধার থেকে, এই তাড়নার থেকেই মূলত আমাদের এই সাংগঠনিক প্রক্রিয়াটি শুরু। সেই সাথে প্রশ্ন থাকে যে এই সমাজে অনেক প্রতিষ্ঠান আছে, অনেক সংগঠন আছে, তারা কাজ করতেছে, কিন্তু আমরা চাইলে তাদের কারোর সাথে অ্যাড হইতে পারতাম, যুক্ত হইতে পারতাম, কিন্তু কোনো জায়গায় যুক্ত না হয়ে আমাদের অনেক যোগ্যতার ঘাটতি রয়েছে, আমাদের সামর্থ্যের ঘাটতি রয়েছে। আমরা বলা যায় এই সমাজের খুবই সাধারণ পর্যায়ের মানুষ। এই সাধারণ পর্যায় থেকেই আমরা কেন এই উদ্যোগটা নিচ্ছি এবং একটি সংগঠন তৈরি করার প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করেছি। অনেক রাজনৈতিক দল আছে, তারা ইসলাম প্রতিষ্ঠার কথা বলে। এদেশে আলেম ওলামাদের সংগঠন আছে, তারা ইসলামের হেফাজতের কথা বলে, দ্বীনের কথা বলে, কিন্তু তথাপিও আমরা কেন পৃথক, তাদের থেকে কেন আমরা আলাদাভাবে নিজেদের কাজ শুরু করেছি, প্রশ্নটি আসতে পারে। আমরা আমাদের জায়গা থেকে যেভাবে কোরআন হাদিস পড়ি এবং আমাদের রাজনীতিকে দেখি, আমাদের ইতিহাসের দিকে তাকাই, আমরা সেই জায়গাতে আমরা যেটা বুঝি, আমাদের যেটা দায়িত্ব কর্তব্য হিসাবে আসে, আমরা মনে করছি যে অন্য কারোর ভিতরে আমরা সেটা পাচ্ছি না। এই জায়গায় আমাদের একটা অতৃপ্তি রয়েছে। আমরা আমাদের অভিজ্ঞতা থেকে এবং তাদের ইতিহাস থেকে আমরা সন্দিহান যে তারা আসলেই দিন প্রতিষ্ঠা করতে কতখানি আন্তরিক বা কতখানি তারা নিবেদিত আছে। এইসব জায়গার থেকে আমাদের ভিতরে এই ধারণা তৈরি হয় যে আমরা নিজেদের জায়গা থেকে কাজ শুরু করি। তারা যে যে প্রক্রিয়ায় কাজ করতেছে সেই প্রক্রিয়াগুলো কতটা কোরআন সুন্নাহকে অনুমোদন করে, কোরআন সুন্নাহর উপর ভিত্তি করে সেটা প্রতিষ্ঠিত সেই প্রক্রিয়াটা, এবং আমাদের সমাজ এবং রাজনীতির বাস্তবতায় সেটা কতখানি যুক্তিসঙ্গত, সেই বিষয় নিয়েও আমাদের ভিতরে প্রশ্ন রয়েছে। যে প্রশ্নের কারণে আমরা অন্য কোনো সংগঠনের সাথে যুক্ত না হয়ে, অন্য কারোর সাথে যুক্ত না হয়ে আমরা আমাদের নিজেদের জায়গা থেকে কাজ করছি। এখন প্রশ্ন থাকতে পারে যে তারা কাজ করতেছে, তাইলে কি তাদের কাজ পুরোটাই খারাপ, পুরোটাই বাতিল, কোনোটাই কি ইসলামের সাথে সঙ্গতি রাখে না? না, আমরা তাদের পুরো কাজকে বাতিল মনে করি না, পুরো কাজকে খারাপ মনে করি না। আমরা তাদের অনেক কাজকেই মনে করি যে ঠিক আছে, যার যেখানে যতটুকু ঠিক আছে আমরা তাকে সেখানে ততটুকু সমর্থন এবং সহযোগিতা করার নীতি অবলম্বন করি। যার যে জায়গাটাকে আমাদের কাছে বেঠিক মনে হয়, যার যে জায়গাটার সাথে আমরা একমত হতে পারি না বা কোরআন সুন্নাহর সাথে আমরা মিলাতে পারি না, আমরা সে জায়গায় তার কাছ থেকে দূরে থাকি। এখন এরপরে প্রশ্ন থাকে যে আমাদের পুরো কাজই কি সঠিক কিনা? না, আমাদের পুরো কাজ সঠিক নাও থাকতে পারে, আমাদের কাজ নিয়েও প্রশ্ন থাকতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে এই জায়গায় যে আমরা চেষ্টা করছি সঠিকভাবে নিজেদের কাজকে তৈরি করার জন্য, নিজেদের সংগঠনকে গঠন করার জন্য। আর সেই পাশাপাশি যেটা থাকে সেটা হচ্ছে যে একটি মৌলিক জায়গা, বেসিক জায়গাতে যদি পার্থক্য থাকে তাহলে সেই জায়গাটার সাথে আমরা পুরো একত্রিত হতে পারি না। একেবারে নির্ভুল, একেবারে নিষ্কলুষ, সহি হবে, সমস্ত দিক থেকে ভুল ত্রুটির ঊর্ধ্বে হবে এমন সংগঠন, এমন নেতৃত্ব আশা করাটাও আমাদের কাছে এটি সম্ভব নয়। এটি পূরণ করাও আমাদের নিজেদের পক্ষে সম্ভব নয়, অন্য কারোর কাছে আশা করাও সম্ভব নয়। কিন্তু আমরা যেটা জানি সেটা হচ্ছে যে মূল বিষয়ে, বেসিক বিষয়ে অন্তত ঐক্যমত থাকতে হবে। মৌলিক বিষয়গুলোর ক্ষেত্রে অন্তত বড় ধরনের ভুল ত্রুটির থেকে নিজেদেরকে মুক্ত রাখতে হবে। সেটা যেমন ব্যক্তি জীবনের জন্য জরুরি, তেমনি সাংগঠনিক জীবনের জন্যও জরুরি। কোরআন শরীফে আল্লাহ তাআলা ছোটোখাটো ভুল ত্রুটি ক্ষমা করবেন বলেছেন, আর কাবায়ের বা বড় গুনাহ থেকে মুক্ত থাকার নির্দেশ দিয়েছেন অন্ততপক্ষে, আর শিরক থেকে বেঁচে থাকাকে শর্ত করেছেন আল্লাহর ক্ষমা প্রাপ্তির জন্য এবং জান্নাত লাভের জন্য। আমাদের সমাজে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি চলছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন চলছে, অধিকাংশ দলই গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে যুক্ত রয়েছে। আমরা দেখি যে এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দিন প্রতিষ্ঠা করা সম্ভব নয়, এবং এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে এটি নয়, আল্লাহর দেখানো পথে এটি নয়। গণতন্ত্র হচ্ছে পশ্চিমাদের একটা আইডিয়া বা ধ্যান ধারণা। এটা পশ্চিমা বিশ্বরা যখন তাদের নিজ নিজ জায়গায় এটা প্রতিষ্ঠা করেছে এবং বিশ্বে যখন ইসলামী খেলাফত ব্যবস্থা উপনিবেশিক শাসনের মধ্য দিয়ে এটাকে নষ্ট করেছে, ধ্বংস করেছে, এই ধ্বংসের পরের থেকে তারা এই গণতন্ত্র আমাদের উপর একটি চাপিয়ে দেওয়া মতবাদ, এই গণতান্ত্রিক মতবাদের সাথে আমরা ঐক্যমত পোষণ করতে পারি না এবং এটা শরীয়তের সাথে আমাদের বুঝ থেকে যায় না।
যেই কারণে আমরা এই মৌলিক জায়গাতে পার্থক্যের কারণে আমরা দূরে অবস্থান করি, গণতান্ত্রিক রাজনীতি থেকে দূরে অবস্থান করি। কিন্তু আমাদের দেশে অনেকেই গণতান্ত্রিক রাজনীতির থেকে দূরে অবস্থান করতে যে মূলত রাজনীতির থেকেই চলে যায়। এতে হয়ে যায় কি, রাজনীতি পুরোপুরি বাতিলের হাতে চলে যায়। শুধু গণতন্ত্রের সমালোচনায় তো একটি জিহাদ হইতে পারে না। শুধু গণতান্ত্রিক দলের বিরুদ্ধে ফতোয়াবাজি করার নামই তো জিহাদ না, দিন প্রতিষ্ঠা নয়। কিন্তু গণতন্ত্রের বিরোধিতা করে যদি রাজনীতিরই বিরোধিতা হয়ে যায়, গণতন্ত্রের বিরোধিতা করতে যে রাজনীতি থেকেই বাইরে চলে যায়, তাহলে সেটা তো ইসলাম থেকে আমরা দূরে সরে যাব। কারণ ইসলামের শুরুর থেকে শেষ পর্যন্ত আমরা দেখি এখানে রাজনীতি ওতপ্রোতভাবে জড়িত। আল্লাহর নবীগণ যখন পৃথিবীতে এসেছেন এবং দিনকে বিজয়ী করতে চেয়েছেন, তখন তাদের সংঘাত হয়েছে ওই সমাজের রাজনীতিকদের সাথে, শাসকদের সাথে। আপনারা দেখবেন যে হযরত মূসা আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন, তার সংঘাত শুরু হয়েছে ফেরাউনের সাথে। ফেরাউন কোনো ধর্মমতের প্রতিষ্ঠাতা নয়। ফেরাউন হচ্ছে মূলত একজন শাসক, এবং সে তার শাসন কার্যের সাথে সঙ্গতিপূর্ণ ধর্ম তার সাথে ছিল। ইসলাম ছাড়া অন্য সকল ধর্মই তো এইভাবে নতুনভাবে তৈরি করা বা বিকৃতভাবে তৈরি করা। তো ফেরাউনের একটি ধর্ম থাকতে পারে, কিন্তু ফেরাউনের মূল পরিচয় ছিল সে মিশরের শাসক। মূসা আলাইহিস সালাম মিশরে এসেছেন, তিনি যে জায়গাতে তিনি এসেছেন সেই জায়গার শাসকের সাথেই তার প্রথম সংঘাত হয়েছে। আর এই প্রথম শাসকের সাথে সংঘাতেই ফেরাউন বলেই দিয়েছে যে তারা বিজয়ী হইলে তারা ওই জায়গায় তাদের দিনকে পরিবর্তন করবে। এখানে রাষ্ট্রীয় শাসন এবং শাসন প্রক্রিয়া এবং আইন কানুনকেই দিন বলে বোঝানো হয়েছে। ঠিক একইভাবে আমরা দেখি ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন এবং তিনিও তার সময়ের শাসক নমরুদের সাথে লড়াই করেছেন এবং নমরুদ পরাজিত হয়েছে। অর্থাৎ শাসকের সাথে যে সংঘাত, এটি তো একটি রাজনীতি। শাসকের সাথে লড়াই করা, শাসকের পতন ঘটানো, এবং শাসক যেভাবে পৃথিবীকে শাসন করছে বা তার ভূমিকে শাসন করছে, সেই ভূমিকে শাসন করার নিয়ম পদ্ধতিকে চেঞ্জ করে দেওয়া, এটি হচ্ছে আল্লাহর দিন। কারণ সে তারা যেভাবে শাসন করতেছে, নিয়ন্ত্রণ করতেছে, আল্লাহ তাআলা এই ভূমির মালিক হিসাবে তিনি যে আইন দিয়েছেন, সেই আইনটা সেই জায়গায় স্থাপন করতে হবে, ওটাকে দূরে সরাইতে হবে। এবং যে কেউ এই জমিনের উপরে আল্লাহর দিন এবং আল্লাহর আইন বাদে অন্য কোনো আইন চালু করে এবং অন্য কোনো আইন কার্যকর করে, তাকে শরীয়তের দৃষ্টিতে বলা হয় তাগুত। অর্থাৎ সে দিনকে ত্যাগ করেছে এবং আল্লাহর বিধানকে ত্যাগ করেছে, এবং ত্যাগ করে সে সীমা লঙ্ঘন করছে। অর্থাৎ তার যে সীমারেখা ছিল, একটা মানুষ হিসেবে মানুষের যে সীমা, অর্থাৎ একটা মানুষকে যে স্বাধীনতা দেওয়া হয়েছে, একটা মানুষকে যে জায়গায় তাকে সুযোগ দেওয়া হয়েছে, সে তার সুযোগকে শুধু ওই জায়গাতেই ব্যবহার করবে। আল্লাহ যে সীমার ভিতর তাকে সুযোগ দিয়েছেন, আল্লাহ যেটা নির্দেশ দিয়েছেন এবং যে সীমারেখা বেঁধে দিয়েছেন এবং যেটা নিষেধ করেছেন, এটাকে মাথা পেতে নিয়ে নিতে হবে। এটার ভিতর নিজের ইচ্ছা বা খেয়াল খুশি প্রবেশ করার কোনো সুযোগ নেই। কিন্তু এর ভিতরে থেকে আল্লাহ কিছু অপশন দিয়েছেন। যেমন আপনাকে পোশাক পরার আদেশ দিয়েছেন, কিন্তু এই পোশাকটা আপনি কোন ডিজাইনের পরবেন এটা আল্লাহ বলে দেননি। এখন আপনি আপনার স্বাধীনতা নিজেকে লাগাইতে পারেন। আপনি কোন কালারের পরবেন এটা আল্লাহ বলে দেননি। আপনার কালারটা আপনি চয়েস করতে পারেন। আপনাকে আল্লাহ তাআলা নামাজের জন্য একটা সময় বেঁধে দিয়েছে। আপনি ওই সময়ের মধ্যে কিন্তু একটা লম্বা সময় থাকে, যেমন জোহরের ওয়াক্ত 2-3 ঘন্টা প্রায় কাছাকাছি সময় থাকে। তো এই সময়ের ভিতর আপনার নামাজ পড়তে 10 মিনিট সময় লাগবে। এই সময়টা আপনি কোন সময় পড়বেন আপনার স্বাধীনতা আছে, আপনি কোথায় পড়বেন আপনার স্বাধীনতা আছে, কিন্তু কেবলামুখী হইতে হবে। এটি হচ্ছে একটি হুকুম যে আপনি যেভাবেই পড়েন। তা আল্লাহ তাআলা একটি সীমিত সীমারেখা দিয়েছেন এবং তার মধ্যে মানুষকে একটি স্বাধীনতা দিয়েছেন। আল্লাহর সীমার ভিতরে স্বাধীনতার চর্চা করাটি আল্লাহ তাআলা নিজেই অনুমোদন করেছেন, এটি মোটেই খারাপ কিছু নয়। কিন্তু আল্লাহর যে সীমা আছে, সেই সীমাকে অতিক্রম করে যাওয়া হচ্ছে একটি অপরাধ। এই সীমাকে অতিক্রম করাকে বলা হয় তাগুত, অর্থাৎ সীমা লঙ্ঘন করা। আরবিতে তাগুত শব্দটা ব্যবহার করা হয় মূলত বন্যার অর্থে। বন্যার অর্থে দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয়। বন্যার কেন বন্যাকে তাগুত বলে তারা? সেটা হচ্ছে যে পানি স্বাভাবিকভাবে যাবে হচ্ছে নদীর মধ্য দিয়ে। নদী আছে, খাল আছে, সেই জায়গাতে এসে থাকবে, বিল আছে, সেখানে এসে থাকবে। কিন্তু এই পানিটা যদি ওই জায়গার থেকে উঠে লোকালয়ের ভিতরে চলে আসে, আমরা সেটাকে বলি বন্যা। যে লোকালয়ের ভিতর অর্থাৎ নদীকে উপচায়ে সে জনবসতির ভিতর ঢুকে পড়লো, তখন এটাকে বলা হয় তাগুত। আরবিতে যে ব্যবহার করা হয় যে সে সীমা লঙ্ঘন করলো, অর্থাৎ পানি যেখানে থাকার কথা সেখানে না থেকে সে অন্য জায়গাটায় ছড়িয়ে গেল। এইটি হচ্ছে শাসকদের ক্ষেত্রে তাগুত, এইটাই যে তাকে যে সীমারেখার মধ্য থেকে শাসন করবে মানুষকে, এটি নির্ধারণ করে দেওয়া হয়েছে। সে সেই সীমাকে অতিক্রম করে মানুষের উপরে কর্তৃত্ব করে, যেই কর্তৃত্ব করার তার অধিকার নাই। আল্লাহ তাকে যে কাজগুলোকে কার্যকর করার হুকুম দিয়েছে, সেই কাজগুলোকে সে কার্যকর করে না, সেগুলোকে এড়িয়ে চলে যায়, যে তখন সে তার নিজের মন মতো আর একটা কিছু করতে থাকে। এইটিকে বলা হয় সীমা লঙ্ঘন করা। অর্থাৎ পানি যে নদীতে থাকার কথা, সে নদীর থেকে উঠে লোকালয়ে চলে আসে। এইটার সাথে তুলনা করা হয়েছে এই তাগুত শব্দটিকে। এই ধরনের তাগুতি শাসন ব্যবস্থাকে আল্লাহ তাআলা
প্রত্যাখ্যান করতে বলেছেন, অস্বীকার করতে বলেছেন মুমিনদেরকে, এবং এর বিরুদ্ধে বিদ্রোহের হুকুম দিয়েছেন এবং এটিকে সঠিক স্থানে প্রতিস্থাপনের নির্দেশ দিয়েছেন। যে কারণে যখনই কোনো নবী পৃথিবীতে এসেছেন তখনই তার সময়ের শাসকের সাথে তার সংঘাত হয়েছে, দ্বন্দ্ব হয়েছে। এভাবে যেমন মুসা আলাইহিস সালামের দ্বন্দ্ব হয়েছে ফেরাউনের সাথে, ইব্রাহিম আলাইহিস সালাম দ্বন্দ্ব হয়েছে নমরুদের সাথে, দাউদ আলাইহিস সালাম এসে তিনিও যুদ্ধ করেছেন কার সাথে, সাথে জালুতের সাথে যুদ্ধ করেছেন, জালুতকে দাউদ আলাইহিস সালাম নিজ হাতে হত্যা করেন। তো এভাবে দাউদ আলাইহিস সালামও শাসকের সাথে লড়াই করেছেন, শাসকের পতন ঘটিয়েছেন এবং সেখানে তিনি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন আল্লাহর হুকুম অনুযায়ী। যেভাবে শাসন করার তিনি সেটা প্রতিষ্ঠা করেছেন। দাউদ আলাইহিস সালাম নিজে একজন শাসক ছিলেন, তারপরে সুলাইমান আলাইহিস সালাম তিনিও শাসক ছিলেন এবং সুলাইমান আলাইহিস সালাম শাসন ক্ষমতাকে তো আল্লাহ পৃথিবীব্যাপী বিস্তৃত করলেন। তো এই যে ঘটনাগুলো, আমি মনে করি এখানে অস্পষ্টতার কিছু নেই। যারা রাজনীতি থেকে ইসলামকে মুক্ত করতে চান তারা অবশ্যই মারাত্মক ভুলের ভিতরে রয়েছেন এবং তারা ইসলামকে মূলত পরাজিত করেছেন এবং ইসলামের পরাজয়কে মেনে নিয়েছেন। কেননা যারা রাজনীতির বাইরে নিয়ে এসেছেন ইসলামকে, তারা কিন্তু শাসকদের যে আইন বা সীমা সেটাকে তারা মেনে নেন। আল্লাহর সীমাকে তারা, যে শাসকদের সীমাকে তারা বেশি গুরুত্ব দেন এবং শাসকদের সাথে তারা বিদ্রোহ করেন না। তো এই বিদ্রোহ না করার কারণে শাসকদের কাছে ইসলাম তখন পরাজিত হয়ে যায় এবং ইসলামের এই পরাজয়কে জেনে বুঝে স্বেচ্ছায় গ্রহণ করাটি একটি কুফরির অন্তর্ভুক্ত। এইভাবে গ্রহণ করার কোনো সুযোগ ইসলামে নাই। আমরা দেখলাম যে হেফাজতে ইসলামের থেকে ফতোয়া দেওয়া হলো যে জামাত ইসলামীতে ভোট দেওয়া হারাম, কিন্তু আসলে ভোট নিয়ে তাদের টোটাল একটি মন্তব্য আসা উচিত ছিল। শুধুমাত্র একটি দলকে ইন্ডিকেট করে বলাটাই একটা বিশেষ বিদ্বেষ প্রকাশ করে, অর্থাৎ অন্য কাউকে দিছে, তাহলে অন্য কমিউনিস্টরাও তো ভোটে দাঁড়িয়েছে, তাহলে সেটিও কি হারাম নয়? যদি মনে করেন যে ভোট যদি হারাম হয় তাহলে সবার জন্যই হারাম হয়ে যাবে এবং সেই ভোটটিকে হারাম করবে, কিন্তু তারা এখানে উদ্দেশ্যমূলকভাবে এটি ব্যবহার করেছে। এই কারণে, এবং তারা আমরা দেখেছি তারা শেখ হাসিনার মতো স্বৈরাচারী শাসক, সে শুধু তাগুতি ছিল না, তাগুতি শাসনের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, যেমন কাফেরদের মধ্যেও ক্যাটাগরি আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, এর ভিতরে হিন্দু বা মুশরিক রয়েছে এবং তাদের মধ্যেও ভালো মন্দ থাকে। তো তাগুতি শাসনের মধ্যেও তো ভালো মন্দ থাকে। সেই ভালো মন্দের মধ্যে ভালো বলতে আমি তাদেরকে শরিয়া অনুযায়ী ভালো বলতেছি না, যারা জুলুম থেকে অপেক্ষাকৃত যারা অনেক বেশি সংকুচিত থাকে, যেমন নাজ্জাশীর ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করছেন, তিনি ওখানে আশ্রয়ের জন্য লোকজন পাঠিয়ে দিয়েছিলেন। নাজ্জাশী পরে ইসলাম গ্রহণ করেছে, কিন্তু সে নাজ্জাশী হচ্ছে ওই সময় কোনো জালেম ছিলেন না, যদিও উনি তাগুতি পদ্ধতিতেই শাসন করতেন, কিন্তু তার শাসনের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আশ্রয়ের জন্য পাঠিয়েছেন। আপনারা অনেকে জানবেন সেই ঘটনাগুলো, যে উনি কুরাইশদের আপত্তি সত্ত্বেও তিনি রাসূলের সাহাবীদেরকে আশ্রয় দিয়েছিলেন। তো এই যে বিষয়টা, তো তাগুতি শাসনের ভিতরেও কম বেশি থাকে, ভালো মন্দ থাকে। তো শেখ হাসিনা ছিল একটা অতি নিকৃষ্ট মানের স্বৈরাচার, অতি নিকৃষ্ট মানের এই স্বৈরাচার, এবং মুশরিকদের সে প্রতিনিধিত্ব করতো বাংলাদেশে, এবং সে বাংলাদেশের শাসক হিসাবে বাংলাদেশের জনগণের ভালো মন্দের চেয়ে সে ভারতের সুবিধা অসুবিধাকে অগ্রাধিকার দিত এবং বাংলাদেশের মানুষের ঈমান আকিদার চেয়ে হিন্দুত্ববাদী যা সংস্কৃতি বা কালচার, এটিকে সে অগ্রাধিকার দিত। এই ধরনের একটা স্বৈরাচার, এই ধরনের একটা দুরাত্মাকেও আমাদের এই বাংলাদেশের ওলামা সমাজ সরহদ্দি উদ্যানে তাকে সংবর্ধনা দিয়েছে, তাকে মেনে নিয়েছিল, তাকে কওমি জননী বলছে এবং তার জন্য তারা দোয়া করেছে যেন তার শাসন ক্ষমতা দীর্ঘায়িত হয় এবং তার হায়াত দীর্ঘায়িত হয়। এটি শরীয়তে কোনোদিনই অনুমোদন করে না। এই ধরনের দোয়া এটা অবশ্যই প্রত্যাখ্যাত হবে এবং এমন মজলিস অবশ্যই প্রত্যাখ্যাত হবে আল্লাহর বিধান অনুযায়ী। তো এই ধরনের আচরণ যাদের উচিত ছিল, যে ফেরাউনের সাথে মূসা আলাইহিস সালাম যে পলিসি অবলম্বন করেছিলেন, নমরুদের সাথে ইব্রাহিম আলাইহিস সালাম যে পলিসি অবলম্বন করেছিলেন, অথবা জালুতের এগেনস্টে দাউদ আলাইহিস সালাম যে কৌশল অবলম্বন করেছিলেন, যে পদক্ষেপ অবলম্বন করেছিলেন, উচিত ছিল সেটিকে অনুসরণ করা। তাদের আলেম হিসাবে তাদের উচিত ছিল, কারণ নবীগণকে বলা হয় ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়াদের তারা ওয়ারিশ। আম্বিয়াদের ওয়ারিশ কি? আম্বিয়াগণের যে সেবা বা সম্মান পেতেন, এই সম্মান পাওয়ার ওয়ারিশ এটি নয়। এটি হচ্ছে আম্বিয়াদের যে দায়িত্ব থাকে জমিনের উপরে, মানুষের উপরে, সমাজের উপরে যে দায়িত্ব থাকে, মূলত সেই দায়িত্বের ওয়ারিশ তারা। যে আম্বিয়াগণ যে দায়িত্বটা পালন করে গিয়েছেন, ওনাদের অবর্তমানে নবী আলাইহিস সালামগণ যখন পৃথিবী থেকে চলে গেছেন, ওলামাগণ সেই দায়িত্বটি তাদের কাঁধে এসে বর্তায়। এটা দায়িত্বের উত্তরাধিকার, এটা মাথায় রাখবেন, এটি দায়িত্বের উত্তরাধিকার।
এটা কোনো সম্মান আর দাওয়াতের উত্তরাধিকার না, এটা খাওয়া দাওয়ার উত্তরাধিকার না, মানুষের উপর কর্তৃত্ব বা প্রভুত্ব বিস্তারের উত্তরাধিকার নাই। আম্বিয়াগণ নবীগণ যেভাবে স্বৈরাচারী অত্যাচারী তাগুতি শাসকদেরকে যেভাবে চ্যালেঞ্জ করতেন, যেভাবে তাদের মুখোমুখি দাঁড়িয়ে কথা বলতেন, ওলামাদের দায়িত্ব হচ্ছে ওইভাবে কথা বলা, ওইভাবে দায়িত্ব পালন করা। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে তাদের কাছ থেকে আমরা এটা পাই না, যে কারণে আমরা তাদের সাথে সম্পর্ক যুক্ত হতে পারি না। আমরা তাদেরকে সম্মান করি, যতটুকু জায়গায় তারা নেক কাজ করেন অতটুকু জায়গায় তাদের পাশে আমরা থাকি, অতটুকু জায়গায় আমরা তাদের সঙ্গে থাকি। আর কোনো আলেম যদি সত্যিকার অর্থে নবীদের ওয়ারিস হিসাবে দায়িত্ব গ্রহণ করেন এবং দায়িত্ব পালন করেন, আমরা অবশ্যই সেই আলেমকে সেভাবেই সম্মান করি এবং সেভাবেই তাকে গ্রহণ করার জন্য আমরা প্রস্তুত থাকি। এটি ছিল তাদের ব্যাপারে আমাদের বক্তব্য। আর আরেকটি হচ্ছে যে যারা গণতান্ত্রিকভাবে রাজনীতি করেন, তারা গণতান্ত্রিকভাবে একটা দল জয়ী হতে পারে, সরকার গঠন করতে পারে, ক্ষমতায় আসতে পারে, কিন্তু শরিয়াত তাতে বৈধ করে দেয় না সেই সরকারকে। জনগণ ভোট দিলে, জনগণ ঐক্যমত পোষণ করলে হালালকে হারাম করা যায় না, জনগণ একমত হইলেও হারামকে হালাল করা যায় না, হালালকে হারাম করা যায় না। কিন্তু গণতান্ত্রিক রাজনীতিতে যারা ক্ষমতাসীন হন, যারা সংসদে যান, তারা নিজেরাই আইন প্রণয়নের অধিকার অর্জন করে যান এবং তারা নিজেরাই সার্বভৌম মালিক বলে বিবেচিত হন। এবং তারা বিবেচিত হয়ে তারা কি করে, ওখান থেকে আল্লাহ যা হারাম করেছে তারা সেটাকে বৈধতা দিয়ে দেয়, আল্লাহ যা হালাল করেছে সেটাকে তারা নিষিদ্ধ করে যায়। আল্লাহ যার সাথে শত্রুতা করতে বলছে তারা তার সাথে বন্ধুত্ব শুরু করে, আল্লাহ যার সাথে বন্ধুত্ব করতে বলছে তারা তাদেরকে বন্দি করে জেলে পুড়তে থাকে। এই যে আচরণ তারা করে, এটা শরীয়ত অনুমোদন করে না। তাই গণতান্ত্রিক রাজনীতিকে আমরা প্রত্যাখ্যান করি। বাংলাদেশে যারা আজকে গণতান্ত্রিক রাজনীতিতে ইসলামিক দল বলে যারা পরিচিত হয়ে রয়েছেন, আমি বলি তারা এই নির্বাচনের স্বার্থে তারা ক্ষমতায় যাওয়ার আগেই বলে বসেছে যে আমরা শরিয়া কার্যকর করব না, আমরা শরিয়া বাস্তবায়ন করব না। না, এটি বলা যায় না, এটি করা যায় না। একটি ইসলামিক দলকে মানুষ ভালোবাসে এই জন্যই যে ইসলামিক শরিয়া সে প্রতিষ্ঠা করবে, ইসলামিক আইন প্রতিষ্ঠা করবে। এবং এর সাথে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদেরকে শত্রু বলে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন এবং মুশরিকদের সাথে বন্ধুত্ব করতে আমাদেরকে নিষেধ করেছেন, তাদেরকে অন্তরঙ্গভাবে গ্রহণ করতে নিষেধ করেছেন। এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়ে হিন্দের কথা স্পষ্টভাবে উল্লেখ করে গিয়েছেন যে হিন্দুস্তানের সাথে মুমিনদের একটি লড়াই হবে এবং হিন্দুস্তানের সাথে সম্পর্ক আমাদের শত্রুতা লড়াই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেখা যাচ্ছে ইসলামিক দল বলে পরিচিত দলগুলো হিন্দুস্তানের সাথে বন্ধুত্বের বার্তা প্রেরণ করে এবং হিন্দুস্তানের সাথে তারা তাদের সুসম্পর্ক গড়ে তোলার আকাঙ্ক্ষা ব্যক্ত করে। অথচ তারা আমাদের ইমান আকিদার শত্রু, তারা আমাদের বৈষয়িকভাবেও আমাদের নদীর পানি আটকায় রাখছে, আমাদের সীমান্তে গুলি করে মানুষ হত্যা করতেছে, আমাদের ব্যবসা বাণিজ্যের উপর কর্তৃত্ব করতেছে। তারা প্রতিনিয়ত আমাদের উপর হুমকি ধামকি দিচ্ছে, তাদের মাটিতে তারা মসজিদ ভেঙে ফেলছে, মুসলমানদেরকে হত্যা করছে, মুসলমানদেরকে বিতাড়িত করতে চাচ্ছে, তাদের জমিনে আল্লাহ রাসূলকে নিয়ে গালিগালাজ করা হয়, তারা কিন্তু এটার কোনোই প্রতিকার করে না। আর এই রকম একটা শাসকের কাছে, এই রকম একটা শক্তির সাথে কোনো বিনা শর্ত, কোনো শর্ত ছাড়াই কিভাবে তারা বন্ধুত্বের বার্তা দেয়, কিভাবে তাদের সাথে সুসম্পর্কের কথা বলে, এটা আমরা বুঝি না। শুধু গণতান্ত্রিক রাজনীতি করেই তারা ক্ষান্ত হয় না, তারা জাতিসংঘের অনেক সনদ এবং জাতিসংঘের অনেক বক্তব্য আছে, মানবাধিকারের ক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গি আছে যে জিনিসগুলো আমাদের শরীয়তের সাথে সঙ্গতি রাখে না, তারা তাদের সাথে সেই বিষয়েও তারা সমঝোতার কথা বলে। এবং তারা এই জমিনে আপনারা দেখবেন যে তারা এখানেও দেখা যাচ্ছে যে হিন্দু সম্প্রদায়ের লোককেও তারা কিন্তু নমিনেশন দিয়ে নির্বাচিত করার চেষ্টা করেছে। তো এই যে উদারতা, এত কিছু করেও কিন্তু তারা আনুকূল্য পায়নি, এত কিছু করেও কিন্তু নির্বাচনে তারা নিরপেক্ষতা পায়নি, তারা বৈষম্যের শিকার হয়েছে। এটা সবাই জানেন যে জোর করে তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। কিন্তু জোর করে হারিয়ে না দিয়ে জিতিয়ে দিলেও তারা কিন্তু শরিয়া কার্যকর করতো না। অথচ এবং তারা ওই দিনও বিকাল 3টার দিকেও তাদের আমির বলে বসলেন যে ভারতে একটা মিডিয়াতে সাক্ষাৎকার দিয়েছে, ভারতের সাথে সুসম্পর্ক চান এবং ক্ষমতায় গেলে তারা প্রথমেই যদি ভারত আমন্ত্রণ করে তা ভারত সফরে চলে যাবে, এই আকাঙ্ক্ষাও ব্যক্ত করেছিলেন ক্ষমতায় যাওয়ার জন্য। আসলে তাদের ভিতরে আমি বলবো যে আল্লাহ যে ক্ষমতার মালিক এবং আল্লাহ যাকে চান ক্ষমতা দেন, এটি কি ভুলে গিয়েছিলেন নাকি? এটি আমার প্রশ্ন। যে এটা যদি ভুলে না যান তাহলে ভারতের সাথে বন্ধুত্বের বার্তা দেওয়ার প্রয়োজনটা কেন তৈরি হইল তাদের? এটি হচ্ছে প্রশ্ন। উভয় দলই কেমন যেন ভারতের কাছে তারা নতি স্বীকার করেছে। আজকে যারা ক্ষমতায় গেছে, ক্ষমতায় যাওয়ার ওই রাত্রেই সারা বাংলাদেশে আবার শুরু হয়ে গেছে আওয়ামী লীগের অফিসগুলো খুলে যাওয়া, আবার শুরু হয়েছে তারা ফেরত আসার। যে শক্তিকে বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে জীবন দিয়ে বিতাড়িত করেছে, সেই শক্তিকে আবার ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা চলতেছে। আজকের এই বাংলাদেশে
এই যে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র, এই যে মুমিনদের বিরুদ্ধে ষড়যন্ত্র, এই অবস্থার থেকে আমরা বের করে আনতে চাই, যে কারণে আমরা এই গণতান্ত্রিক এই দলগুলোর সাথে থাকতে পারি না। আমি ব্যাখ্যা করেছি আপনাদের কাছে যে আলেম আলামা এবং ডিগ্রিধারী বলে যারা আমাদের সমাজে পরিচিত খ্যাতিমান, তাদের সাথে আমরা কেন থাকতে পারি না? আমরা অতিশয় দুর্বল, আমরা শিক্ষা দীক্ষায় অত সনদধারী নয়, টাকা পয়সায় আমরা ধনী লোক নয়, সমাজের প্রভাব প্রতিপত্তিতে আমরা সেই ধরনের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নই, কিন্তু আমরা আমাদের অন্তরে আকাঙ্ক্ষা রাখি যে আল্লাহর বিধানকে আমরা অনুসরণ করব, আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহর দিনকে আমরা বিজয়ী করার চেষ্টা করব ওই পথে, এবং এই জমিনে আমরা যেন আল্লাহর সার্বভৌমত্বকে কার্যকর করতে পারি, এবং ইসলামের যে শত্রু রয়েছে এবং আমাদের যে শত্রু রয়েছে, আল্লাহর যে শত্রু রয়েছে, তাদের কার্যকরভাবে মোকাবেলা করতে পারি। এই আকাঙ্ক্ষার থেকেই আমরা আমাদের কাজ শুরু করেছি। এটি আমাদের আজকে যারা আসছেন তাদের কাছে আমার প্রথম বক্তব্য। এরপরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে, আপনাদের কোনো বক্তব্য থাকলে আমরা শুনবো এবং সেই বিষয়ে কথা বলবো। আমার